প্রিয় বন্ধুগণ, আমি সহজ একটি ড্রয়িং করছি। এতে সহজ হয় না। আমি প্রথমে একটি লাইন টেনে সরলরেখা টেনে দিগন্ত থেকে নিলাম। এরপর এপারে আমি এখানে নিলাম একটু উঁচু জায়গা, তিনটি পাথর, বক্ররেখা টেনে আমি গাছ এঁকে নেব দুটি। বক্ররেখা দুটি গাছ হয়ে গেল। পাতাটা পরে দেবো। আমি একটি বৃত্তাকার কাগজ কেটে আমি সূর্য করে নিচ্ছি কালার দিয়ে। এর থেকে সহজ দৃশ্য হয় না। তবে আমাদের কোনো আঁকা শিখতে গেলে সহজ দিয়ে আঁকা শিখতে হয়, সহজ দিয়ে তারপর কঠিনে যেতে হয়। সহজ থেকেই অনেক গভীর ছবি আঁকা যায়। এসে আমরা সহজ থেকে ছবি আঁকা শুরু করি, সহজ কিছু রেখা দিয়ে। একটা ছবি, সহজ ছবি আঁকার পরে আমরা কঠিন কোনো ছবি আঁকতে পারবো। আমি তা এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে একটা সূর্য হয়ে গেছে, কত বৃত্তাকারে সূর্য হয়ে গেছে। এখন আকাশটা আমি কালার করে নেবো, যেহেতু পরন্ত বিকাল। এখানে আমি আকাশটা করে নেব হলুদ, কমলা, লাল দিয়ে, এবং আঙুলের মাথা দিয়ে আমি রঙগুলো ঘষে মিশিয়ে নেব। নিচের দিকে একটু লাল হবে এবং সূর্যের ভিতরে লাল, কমলা, হলুদ ঢুকবে একটু ভিতরে। সূর্যটা ডুবন্ত অবস্থায় ভিতরে ডুবে গেছে। আঁকার জন্য আমি মনে বলে এরপর ওপর আমি একটি পাহাড়ের দৃশ্য এঁকে নিলাম একটু ব্লু কালার দিয়ে। এখন আমি গাছ কালার করে নেব, খয়েরি প্লাস কালো দিয়ে গাছ কালার করে নেব। কটন বাদের রঙগুলো মিলিয়ে নিচ্ছি। গাছের পাতাগুলো আঁকার জন্য আমি বক্ররেখা টেনে নিচ্ছি, যেমন গাছের পাতাগুলো একটু বাঁকানো থাকে, তাই বক্ররেখা টেনে নিচ্ছি। ছোটো ছোটো টান দিয়ে পাতা এঁকে নিচ্ছি। কত সুন্দর একটি গাছ, একটা ছোটো গাছ, একটি বড় গাছ। এই দৃশ্যটাকে ফুটে তুলেছে গাছ দুইটি। এরপর মেঘের কালারটা আমি পানিতে ফালাবো, কারণ পানির নিজস্ব কোনো কালার নেই, আমরা জানি এটা। পানি যে কোনো পানির উপর যে কোনো ছায়া পড়লে সেই কালারটা সে রূপ ধারণ করে। পাথরগুলো আমি খড়ে কালার দিয়ে নেব, তিনটি পাথর, আলো ছায়া থাকবে এখানে একটু। দেখতে পাচ্ছি কত সাথে তিনটি পাথর হয়ে গেল এবং দৃশ্যটা হয়ে যাচ্ছে। পারে আমি কিছু সবুজ দিয়ে নিব। আমার এই দৃশ্যটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আমি কালো লাইন টেনে নিচ্ছি, কিছু পাখি দিলাম, উড়ন্ত পাখি নীড়ে ফিরে যাচ্ছে, দূরে দুটি নৌকো দিলাম।